তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দিন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ ও অপরিহার্য কর্তব্য। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির চূড়ায় পৌঁছাতে পারে না। আর ইসলামী শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি নিজেকে পরিপূর্ণ মুসলমান বলে দাবি করতে পারে না। কেননা ইসলামের সঠিক জ্ঞান না থাকলে তার কোনো আমল শুদ্ধ হবে না। আর যদি আমল শুদ্ধ না হয়, চিরস্থায়ী সুখময় জায়গা জান্নাত পাওয়ার আশা বৃথা। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ অপরিহার্য কর্তব্য। কতটুকু জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে? যতটুকু জ্ঞান আমার আপনার ভিতরে থাকলে আমি আল্লাহকে কিভাবে চিনব, রসুলকে কিভাবে চিনব, দ্বীনকে কিভাবে চিনব, হারাম হালালের ভিতরে আমি কিভাবে পার্থক্য করব, জায়েজ এবং না জায়েজ কিভাবে আমি বুঝবো, ভালো মন্দ কিভাবে বুঝবো, এবং আমার নামাজ ইবাদত বান্দেগি কিভাবে সঠিকভাবে কিভাবে শুদ্ধ হবে, এতটুকু জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে। এটা হলো ফরজে আইন। এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য ফরজ অপরিহার্য কর্তব্য। আর যদি আমরা এই জ্ঞান যদি অর্জন না করি, তাহলে আপনার কোনো ইবাদত বান্দেগি শুদ্ধ হবে না। আমরা যতই ইবাদত করি, আমরা যখন নামাজ পড়তে আসবো, সর্বপ্রথম আমাদেরকে ওযু করতে হবে। ওযু করতে গেলে আমাদের ওযুর ফরাইজ জানতে হবে, ও ওযুর ভিতরে কয়টি ফরজ আমাদেরকে জানতে হবে, ওযুর নিয়ম কানুন আমাদেরকে জানতে হবে। তারপর যখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো, আমরা যখন নামাজে দাঁড়াবো, আমাদের নামাজের ভিতরে কটা ফরজ আমাদেরকে জানতে হবে, নামাজের বাইরে এবং নামাজের ভিতরে কয়টি ফরজ আমাদেরকে জানতে হবে, নামাজের ভিতরে কয়টি ওয়াজিব আমাদেরকে জানতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু আমাদের ইবাদত বান্দেগি কবুল হবে না, আমাদের নামাজ কবুল হবে না। আমাদের নামাজের ভিতরে যদি একটি ওয়াজিব ছুটে যায়, আর যদি আমরা বুঝতে না পারি, আমরা যদি সহজ চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের কোনো ইবাদত বান্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। নামাজের ভিতরে যদি একটি ফরজ ছুটে যায়, আমাদের নামাজ কবুল হবে না। আমরা যদি না জানি যে ফরজ ছুটে গেলে আমাদের নামাজ হবে না, আমরা ওই রকম ভাবে নামাজ পড়ে চলে যাব, কিন্তু আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সেজন্য করে সর্বপ্রথম আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদের দ্বীনি ইলম আমাদের অর্জন করতে হবে। যতটুকু জ্ঞান অর্জন করলে আমি আপনি আমার ইবাদত বান্দেগি কিভাবে সঠিকভাবে সেই জিনিসটা আমি আপনি বুঝতে পারবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।